গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন দিনে নতুন একটি এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা, এখন ঘড়িতে সকাল 8টা বাজে, এখন থেকে শুরু করছি। আজকে না সকালবেলা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। আসলে ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। ভাই গতকালকে এসেছিল আমাদের বাড়িতে, তো আজকে সকালবেলা সকাল ওই 5টা নাগাদ একটা ট্রেন ধরলো, উড়িষ্যা যাবে একটা পরীক্ষা দিতে। তো ওই জন্য ওকে না একটুখানি টিফিন কিছু বানিয়ে দেওয়ার জন্য আমি ওই ভোরের দিকে উঠে পড়েছি 4টে নাগাদ। তো উঠে ওর জন্য একটু রান্না করে দিয়েছি, ও তো বেরিয়ে গেছে 5টার মধ্যে। তো তারপরে আমি একটু শুয়েছিলাম, কিন্তু যেই চোখ লেগে গেছে না, ভেবেছিলাম একটু পরেই উঠে পড়বো, তা চোখ যেই লেগে গেছে তারপর আর ঘুম ভাঙেনি। ঘুম ভেঙেছে এই ধরুন এই 7:45 নাগাদ, এখন 8টার বেশি বাজে, মানে জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি খুব তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নিতে চাইছি। ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে জলদি করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো কেচে এখন মেলতে চলে এসেছি। 8:30 মতন বেজে গেছে। তো এখন উপরে যাব, তারপর রান্না বান্না বসাবো। তবে যতই দেরি হোক না কেন, আমি কিন্তু আমার গাছের যত্ন নিতে ভুলি না। চাল ধোয়া জল বলুন বা কলার খোসা ভেজানো জল বলুন, যেটা যখন যা থাকে গাছগুলোতে দিয়ে দিই। তবে এখন যেহেতু বর্ষা চলছে, মানে মাঝে মধ্যেই তো বৃষ্টি হচ্ছে, আর দেখুন আজকেও কিন্তু মেঘলা রয়েছে, সেই কারণে সব গাছে জলের প্রয়োজন নেই। যেই গাছের গোড়াগুলো দেখছি একটু শুকিয়ে গেছে, সেই গাছগুলোতেই জল দিচ্ছি। আমি না সবসময় ওই গাছের মাটিটা একটু চেক করে তারপরে জল দিই, মানে মাটির মধ্যে আঙুল ঢুকিয়ে দেখি যে মাটিটা ভেজা কিনা। যদি ভেজা থাকে তাহলে কিন্তু জল দিই না, যখন দেখি একটু শুকনো শুকনো হয়ে গেছে তখনই আমি জলটা দিই। তো যেসব গাছগুলোকে দেখছি যে একটু জলের প্রয়োজন আছে, ওই চাল ধোয়া জলটাই দিয়ে দিয়েছি, কারণ ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের জন্য যে চালটা ধুয়েছিলাম সেটাই দিলাম। আর এই মানি প্ল্যান্টটাই ভাবছি একটুখানি কলার খোসা আর পেঁয়াজের খোসা ভেজানো জল আছে ওটা দেব। তার কারণ হচ্ছে মানি প্ল্যান্টের মাটিটা একদম দেখছি দুদিন ধরে শুকিয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে প্লেন জল দেব না, কারণ এখন না মানি প্ল্যান্টটা ভালো গ্রোথ করছে। তো এই গ্রো করার কারণে এখন যদি ভালো কিছু খাবার ওকে দিই, তাহলে ও আরও ভালোভাবে গ্রো করতে পারবে। আমার যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেদিন আমি খুব চটজলদি কাজ করার চেষ্টা করি, আর সব কাজগুলো না আমি সাজিয়ে নিই, মানে একটু স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি। কোন কাজটা আগে করলে তাড়াতাড়ি হবে বা কোন কাজটা আগে পরে করবো, এইসব একটা মানে মনে মনেই কিন্তু একটা শিডিউল করে নিই, তাতে করে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিন যেমন ধীরে সুস্থে কাজকর্মগুলো করি, আজকে যেমন দেরি হয়ে গেছে, আজকে কিন্তু একটু চটজলদি কাজ করছি। আমি আজকে বাসি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, তার কারণ ভিডিও করতে গেলে না অনেকটা বেলা হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়, কারণ ভিডিও করতে গেলে ক্যামেরা সেট আপ করতে সময় লাগে, সেই জন্য আমি ওগুলো আর করিনি, ওগুলো স্কিপ করেছি। আর আমি এখন চলে এসেছি দাঁত ব্রাশ করতে। তো দাঁত ব্রাশ করার আগে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, ওদিকে আমার ভাত হতে হতে এদিকে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, মিছরিকে ফ্রেশ করিয়ে বিছানা তুলতে। তো বিছানা তুলতে তুলতে আমার ওদিকে ভাতটা হয়ে যাবে, সকালের আর কি খাবারটা যেটা সিদ্ধ ভাত সেটা হয়ে যাবে। ততক্ষণে আমি ঘরটাও একটু গুছিয়ে নেব। আর মিছরি এখন একটু একার মনে খেলা করছে, মানে ওর যে বইগুলো আছে সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছে প্রতিদিনকার মতন। তো এই সময়টাই মিছরি প্রতিদিন এরকমই করে থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মিছরিকে আমি কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি, একই সাথে আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিই, মানে ওর সাথে একটু কথা বলি, ও বইয়ে কোনটা কি জিজ্ঞাসা করে তো আমি ওকে একটু বলে বলে দিই, এটাতেই ও খুশি হয়। তো আমারও কাজগুলো হয়ে যায় আর ওকেও একটু সময় দেওয়া হয়ে যায়। আর আমি দুপুরের রান্নাটা তো একটু দেরি করেই করি, মিছরিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরেই করব, আজকেও সেটাই করব। তো ওই জন্য সকালবেলা আর রান্নার দিকে যাচ্ছি না, আমি ঘরটর পরিষ্কার করে একদম রেডি করে রাখবো, দুপুরবেলা শুধু রান্না করব, রান্নাঘর পরিষ্কার করব। আর আজকে এক্সট্রা কোনো ডাস্টিং ক্লিনিং যেগুলো করে থাকি প্রায় প্রতিদিনই, সেগুলো আমি করব না, মানে যেটুকু না করলে নয়, ওই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ওটুকুই করে নিয়েছি সকালবেলা, কারণ ওগুলো আজকে করতে গেলে অনেক বেলা হয়ে যাবে, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি। যেদিনকে দেরি করে ঘুম থেকে উঠি সেদিনকে এক্সট্রা কোনো কাজ আমি রাখি না, যেটুকু কাজ না করলে নয় সেটুকুই করি, কারণ আমার যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে আমি অত কিছু করতে গেলে আমার সব কাজ কমপ্লিট হতে হতে হয়তো রাত পর্যন্ত কাজ করতে হবে, মানে সন্ধ্যা হয়ে যাবে সব কাজ শেষ হতে হতে। তো আমাকে স্নান করে আবার আমার মেয়েটাকে খাওয়াতে হবে, আমার বরকে খেতে দিতে হবে, আমাকে খেতে হবে। তো সেই জন্য আর কি সব কথা ভেবে এই দিনগুলোতে, মানে যেদিন দেরি হয়ে যায় সেই দিনগুলোতে
এক্সট্রা যে ক্লিনিং ডাস্টিং সেগুলো রাখি না। যাই হোক, ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো মিছরিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। যেদিনকে দেরি হয়ে যায় সেদিনকে মিছরিকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তার কারণ আমার হাতে যেহেতু অনেক কাজ থাকে, ওকে ঘুম না পাড়িয়ে আমি নিশ্চিন্তে কাজগুলো করতেও পারি না। তো রান্না করতে করতে আমি একটু মোছামুছি করে নিলাম, কারণ রান্নাঘরের এদিকে ওদিকে ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না। তাই রান্না করতে করতেই সামনে একটু ময়লা দেখলে পারলে মোছামুছি করে রাখি। তো আমি আজকে করব মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আর আমি ভীষণ কম তেলে জানেন তো মাছ ভাজা করি। তো এই যে মাছের মাথাগুলো একদম সামান্য তেল দিয়ে ভাজা করছি। তবে কি বলুন তো, কম তেলে করতে গেলে একটু বারে বারে উল্টে পাল্টে দিতে হয়, তাহলে কিন্তু মাছের মাথা বলুন বা মাছ এমনি যে মাছের পিসগুলো সেগুলো ভালো মতন ভাজা হয়ে যায়। যেহেতু আমার হাজবেন্ডের ওই যে বলেছিলাম না একটা ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, সেই কারণে আমি চেষ্টা করি খুব কম তেলে রান্নাবান্নাটা করার। তো যাই হোক, মাছের মাথাগুলো আমি ভালো মতন ভেজে নিয়ে একটু ভেঙে ভেঙেও আবার ভেজেছি, যাতে করে ভেঙে দিলে কি বলুন তো ভিতরে কোনো কাঁচা ভাবটা থাকবে না, যেহেতু কম তেলে করছি ওই জন্য ভেঙে দিয়েছি। তো ভালো মতন ভেঙে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। আর মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আদা আর সাথে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। আর আমি তো পুরো রান্নাটাই ইন্ডাকশানেই করব, মানে চাল কুমড়ো ঘন্ট আর সাথে মাছের ঝোলও করব। তো ইন্ডাকশানে রান্না করতে আমার বেশ ভালোই লাগছে, মানে খুব যে দেরি হচ্ছে তা নয়। তবে হ্যাঁ, ইন্ডাকশানে রান্না করতে গেলে একটা যে সমস্যা হয়, এই ধরুন মাছের ঝোলটা একটু ফোটাচ্ছেন, মানে গ্যাস ওভেনে যতটা বেশি ভালো ফোটে আর কি, মাছের ঝোল বলুন ডাল বলুন অতটা ভালো ফোটে না, মানে একদম যে টকবকি একটা মানে ফোটে সেটা না, ফোটে না। তো এটাই হচ্ছে সমস্যা। তাছাড়া কিন্তু খুব যে দেরি হয় রান্না বান্না তা নয়। আর যদি ওই যে আগের দিন বলছিলাম হর্স পাওয়ারটা একটু বেশি হয় তাহলে খুবই সুবিধা হয়। আমার যেহেতু হর্স পাওয়ারটা খুব একটা বেশি নয়, তাই হয়তো একটু মানে দেরি হয় আর ফোটেও কম। তো একটু বেশি হর্স পাওয়ার হলে, বেশি ওয়াটার হলে সেটাতে ভালো তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি, এবার হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিই। ইন্ডাকশানে রান্না করার আরেকটা সুবিধা হচ্ছে রান্না করতে করতে রান্নার যে জিনিসগুলো সেগুলো গুছিয়ে নেওয়া যায়। গ্যাসের ওভেন তো খুব তাড়াতাড়ি রান্না হয়, আর দুই দিকে যদি তরকারি বসায় তাহলে তো আমাকে আগে গুছিয়ে তবেই কিন্তু রান্নাটা শুরু করতে হয়। কিন্তু ইন্ডাকশানে কি, যেমন মাছটা ভাজা বসিয়ে দিলাম, এইবারে কিন্তু আমি মাছের জন্য আলু বলুন বা অন্য কোনো সবজি বলুন বা মশলা বলুন সেগুলো কিন্তু রেডি করে নিতে পারবো, মানে এদিকে আমার রান্নাটা হচ্ছে আর ওদিকে আমি রেডিও করে নিতে পারছি। তো এই একটা সুবিধা। আর এই কড়াইগুলোতে না অনেকগুলো মাছ একসাথে ভাজা যায়, ভীষণ সুবিধা। মানে আমি সব কটা মাছই কিন্তু একসাথে দিয়ে দিয়েছি, একবারে ভাজা হয়ে যাবে। যেটা ওই অ্যালুমিনিয়াম বলুন বা অন্য ধরনের যে কড়াইগুলো আমরা সাধারণত ওভেনে রান্না করে থাকি, ওই কড়াইগুলোতে কিন্তু সব একসাথে মাছ ভাজা যায় না। হয়তো 3টে মাছ দিলাম কি 4টে মাছ দিলাম, তো অন্তত পক্ষে দুবারে মাছ ভাজতে হয়। আর এই কড়াইটাতে হয়ে যাচ্ছে। আর কম তেলে আমি মাছ ভাজি সবসময় এভাবে উল্টে পাল্টে মাছটা ভাজি, একটু সময় নিয়ে ভাজি, তাতে করে বেশ ভালো ভাজা হয়ে যায়। তো এদিকে আমার মশলাটাও হয়ে গেল মাছ ভাজতে ভাজতে। আর আমি আলুটা আগেই কেটে রেখেছি মাছের জন্য, আমাদের জন্য আলু দেব আর মিছরির জন্য দেব একটুখানি গাজর। রান্না করতে করতেই জানলার দিকে চোখ গেল হঠাৎ করে, আর দেখলাম যে দুটো শালিক পাখি। তো একটা তো আগেই উড়ে গেল আর একটা পরে উড়ে গেল। তো চলুন মাছের ঝোলটা বসিয়ে দিই। আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, চেষ্টা করি সব সময় খুব সামান্য তেলে রান্না বান্না করার, যেহেতু ওই যে আমার বরের সমস্যা আছে, আর ও না একটুখানি বেশি তেল হলেই ও বুঝে যায়, আর তখনই না একটুখানি বিরক্ত হয় যে বেশি করে তেল দিয়েছো। তো যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি। তো আজকে না মশলার মধ্যে দেখতে পেলেন যে একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা এইভাবে যদি মশলার সাথে একসাথে পেস্ট করে দেওয়া হয় না, দারুণ একটা স্বাদ হয় আর গন্ধ হয় জানেন। আমার মা এইভাবে মাছের ঝোল রান্না করে থাকে। তা আমি ওই যে গত 2-4 দিন ধরে এইভাবেই মায়ের মতন করে করছি, মানে আগে যেরকম গরম মশলার গুঁড়ো শেষে দিতাম সেটা এখন করছি না, ওই গোটা গরম মশলা মশলার সাথে দিয়ে দিচ্ছি। এটাতে একটা অন্য রকমই টেস্ট হচ্ছে, একবার করে দেখবেন ভালো লাগবে। তো চলুন, মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে আমার। আর আজকে তো আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। আর জানেন তো আজকে একটা অঘটনও ঘটিয়ে ফেলেছি, একটা কাচের গ্লাস হঠাৎ করে পড়ে ভেঙে গেল। আসলে ওই যে শালিক পাখিগুলো দেখছিলাম, শালিক পাখি দেখতে দেখতে না কাচের গ্লাসে কোথা দিয়ে এক যে ধাক্কা লাগলো নিজেও বুঝে উঠতে পারলাম না, ভেঙেই গেল।
যাই হোক, আজকে হয়তো আমার কপালটাই খারাপ। আমরা চাইলে কিন্তু সারাদিনের কাজগুলো কিন্তু মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ করে নিতে পারি, সবই মনের ব্যাপার। স্টেপ বাই স্টেপ কাজ করলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি আজকে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে নিয়েছি, যদিও আপনাদের সাথে বেশিরভাগ কাজ শেয়ার করা হয়নি। আসলে ওই যে ভিডিও শ্যুট করতে অনেকটা সময় চলে যায়, তবু একটা বাচ্চা নিয়ে এত তাড়াতাড়ি কাজ যে কমপ্লিট করে উঠতে পারবো আজকে ভাবতে পারিনি। যাই হোক, চলুন আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।